প্রফেসর ডক্টর মানিক সাহা রণজিৎ দাস বরঙ্গনা চিনিনি পাঙ্গানে তুইফা আপনি বিষয় কেউ তো আর কোনো মুখ্যমন্ত্রী দিতে পারেন না। জয় শ্রীমান সমস্ত বাহিনী ত্রিপুরা রাজ্য রাইফেলকে সম্মান কাটবার এক 16 আনার এক বেড को देते सम्मान काट आपका निरीक्षण के लिए हाजिर श्रीमान বাইজালবাড়ি পিএন সামনে রাখা সাইডে দাদা চলো চলো চলতে দেখি চলো চলো আস্তে যায় না सब ठीक है अहमदनरा खुश है तो अभी अच्छी तरह से खाना पीना और मन लगा के पढ़ना ठीक है और राज्य के लिए और देश के लिए सोचना अच्छा चीज़ सोचना अच्छे लोगों के बारे में मालूम करना ठीक है माता पिता जी को सम्मान देना आसपास में जो भी है उनको भी सम्मान देना ठीक है झगड़ा नहीं करना चलो फोटो ले लो কেন্দ্রে আজ আমরা নতুন একটি থানা পেয়েছি। আমরা রামচন্দ্রঘাটের জনগণের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে কি ভাষায় অভিনন্দন জানাবো সেই ভাষা আমরা খুঁজে পাইনি, কেননা এই বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন দশরথ বাবু, দীর্ঘ বছর তিনি উপমুখ্যমন্ত্রীও ছিলেন, কিন্তু তিনি করে যেতে পারেননি। এরপরে অনেক মুখ্যমন্ত্রী হয়েছেন, এই কেন্দ্রে অনেক এসেছেন, কিন্তু রামচন্দ্রঘাটে একটি থানা, এই বিধানসভা কেন্দ্রে থানা করা, এখানকার জনগণের সমস্যা সমাধানের জন্য একবারও উপলব্ধি করেছেন বলে আমি মনে করি না। শুধু তাই নয়, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহোদয় মুখ্যমন্ত্রী আসনে আসীন হওয়ার পর
আমার রামচন্দ্রঘাটের যে উন্নয়ন হয়েছে তার সংক্ষিপ্ত আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে চাই। কেননা এগুলি তুলে যদি না ধরি তাহলে রাজ্যের মানুষ জানবে না উন্নয়ন কোন পথে হচ্ছে। রাজ্যের উন্নয়নের সঙ্গে আমার রামচন্দ্রঘাট বিধানসভার কেন্দ্রে কি উন্নয়ন হচ্ছে সেটা যেন রাজ্যের মানুষ জানুক। সেজন্য আমি আজকে আপনাদের সামনে উন্নয়নের কথাটা তুলে ধরছি। প্রথমে আমি তুলে ধরব আমার এই বিধানসভা কেন্দ্রে স্টেট হাইওয়ে কতটুকু কাজ হয়েছে। প্রথমে আমি বলি লক্ষ্মীনারায়ণপুর গৌরাঙ্গতিলা বাজার তো গঙ্গরাই খাস কল্যাণপুর বাইয়া ওয়ান্ডারলং বাড়ি, এখানে 13,81,78,195 কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তারপর বাইজালবাড়ি ডনবাস্কু তো মগলামবাড়ি, এটা ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে 60,64,18,920 টাকা। তারপর মহন্তপাড়া টু বেলসরা বাজার বগাবিল 5,47,60,980 টাকা। বাইজালবাড়ি সাবজোনাল থেকে সৎসঙ্গ আশ্রম, এখানে 6,60,72,350 টাকা। তারপর দেবেন্দ্র চৌধুরী পাড়া বেলসরা তো সনখলা 37,41,00,000 তুতেল 70,98,30,445 টাকার শুধু স্টেট হাইওয়ের কাজ ইতিমধ্যে হয়ে গেছে। পিডব্লিউডি থেকে কি কাজ হয়েছে সেটা আপনারা শুনুন। আমাদের এখানে নতুন বিল্ডিং আজকে আমাদের শ্রদ্ধেয় জনপ্রিয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হয়েছে। আমার বিধানসভা কেন্দ্রে এর চেয়ে সুন্দর, এর চেয়ে ভালো টাইলস দেওয়া হোস্টেল আমি ঘুরে দেখেছি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আজ আমরা রামচন্দ্রঘাট বিধানসভায় পেয়েছি। এখানে খরচ হয়েছে 1,65,35,460 টাকা। তারপর পরখালাং টু পিসা হারপেক, ওইখানে রাস্তা 1,45,669 টাকা। তারপর PNJSY বটতলি টু বাতাপুরা রাস্তা 83,40,244। তারপর আখড়াবাড়ি টু গরমাট রাস্তা 1,64,98,458 টাকা। তারপর ডঙ্গরবাড়ি টু একলব্য রাস্তা 1,41,87,113 টাকা। ওয়ারেং টু বাড়ি টু ডঙ্গর 1,43,64,742 টাকা। একলব্য স্কুল টু ফাল্গুনা বাড়ি 1,44,74,474 টাকা। তারপর বট্টপাড়া টু সমতল পদ্মবিল 1,27,97,657 টাকা। মারে হাডক টু তৈহাসিং 1,45,08,669 টাকা। তারপর শেওড়াতলি টু কামিনীপাড়া 4,32,71,768 টাকা। তারপর তেলামোড়া খোয়াই রোড টু খামারবাড়ি 5,03,61,827 টাকা। বড় ময়দান টু রামদয়াল বাড়ি 6,42,95,485 টাকা। তারপর নারায়ণ চৌমনি টু গৌরাঙ্গতিলা 6,18,30,003 টাকা। ডঙ্গরবাড়ি টু জুমিয়া কলোনি 4,74,84,125 টাকা। তারপর ওয়ারেন্টো বাড়ি টু শহীদ চিত্তরঞ্জন দেববর্মা মেমোরিয়াল যে শহীদ মিয়ার, এখানে 1,43,52,880 টাকা। টোটাল 40,54,54,03,574 কোটি টাকা। আমি এখানে উল্লেখ করতে চাই আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শহীদ বীর চিত্তরঞ্জন স্মৃতিসৌধে উনি এসেছিলেন শ্রদ্ধা জানাতে, তখন আমি ছিলাম। স্যার সেদিন ওখানকার জনগণকে কথা দিয়েছিলেন এই রাস্তা আমি করে দেব এবং স্মৃতিসৌধ যে এলাকাটা
ওটাকে টাইলস দিয়ে সুন্দর করে দেওয়া হবে। সেটা আজ পূর্ণ হয়েছে, স্যার করে দিয়েছেন, সেই জন্য স্যারকে আমি ধন্যবাদ দিতে চাই। এরপরেও আরো উন্নয়নের আরো কিছু আছে, এটাই শেষ নয়, আপনারা একটু ধৈর্য ধরুন। এখানে DWS এর কাজ 7,54,03,623 টাকার কাজ এখন শুরু হবে। তারপর বাইজালপাড়ি টু দুপছড়া PMGSY রাস্তা 3,28,82,000 টাকা। তারপর বাইজাল বাজার টু রতনপুর বাজার বায়া সেক্রেট হায়ার সেকেন্ডারি স্কুল 4,59,20,000 টাকা। টোটাল PMGSY 7,88,02,000 টাকার কাজ হয়েছে। তারপরেও ইতিমধ্যে টেন্ডার কল করা হয়েছে। আমাদের স্যার একবার এই আমাদের হসপিটাল ভিজিট করতে এসেছিলেন, তখন উনি এখান থেকে দাঁড়িয়ে বলছিলেন স্কুলটা, আমি করুণের অবস্থা বলছিলাম স্যারকে, স্যার দূর থেকে দেখলেন, উনি বুঝলেন যে স্কুলটা খুব করুণ অবস্থায় আছে। স্যার সেদিন আমাদেরকে বলেছিলেন আমি দেখব। আজকে এই রতনপুর স্কুল টেন্ডার হচ্ছে 8,50,00,000 টাকার, সমস্ত এখানে কারেন্ট ওয়েলফেয়ারের জন্য টেন্ডার হচ্ছে। শুধু এটাই নয়, বড় ময়দান হায়ার সেকেন্ডারি স্কুল সেই একই 8,50,00,000 টাকার কাজ শুরু হচ্ছে। তারপর রতনপুর হায়ার সেকেন্ডারি স্কুল, এখানেও 8,50,00,000 সারা 25 কোটি টাকার স্কুলের কাজ হচ্ছে, এখন টেন্ডারে অনগোয়িং চলতেছে। একলব্য স্কুল ইতিমধ্যে বিল্ডিং 95% কমপ্লিট হয়ে গেছে। সম্ভবত আরো কিছুদিনের পর স্যারকে আবার রামচন্দ্র ঘাটে আসতে হবে। আমি মনে করি আমরা ওনাকে স্বাগত জানানোর জন্য আবার অপেক্ষা করব। শুধু এটা নয়, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ছনখলা বাজারে সুপার মার্কেট হয়েছে 2 কোটি টাকার। এবছর আরেকটি এগ্রিকালচার থেকে অ্যাপ্রুভ এসেছে, সেটা হচ্ছে বাইজালবাড়ি যে মার্কেট, এটা 2 তলা হবে। তারপর আরেকটা এগ্রিকালচার সুপারডেন্ট অফ এগ্রিকালচার অফিস ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, এটা নতুন বিল্ডিং হবে। আরো অনেক উন্নয়ন হয়েছে। সুতরাং অনেকে বলে এই রাজ্যে উন্নয়ন হয় না, যারা অন্ধ, যারা দেখে না, তারা বাইজাল বাড়িতে এসে দেখো। আমাদের মহারাজ একদিন এখানে এসেছিলেন, উনি এখানে একটা এলাকায় ভিজিট করতে গেছিলেন, আমাকে রাস্তা থেকে ফোন করে বলেছিল, টাইগার কিয়া है रामचंद्र घाट में, क्या रास्ता बनाया। এই গ্রামের রাস্তাগুলি উনি দেখছেন, বলেছেন। আর আমাদের মহারাজ গতকাল আমাকে ফোন করেছেন, আমি ওনাকে বলেছিলাম আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মহারাজ আগামীকাল আমার বাইজাল বাড়িতে আসছেন আমাদের নতুন একটা থানা উদ্বোধন করার জন্য। তো আপনি যদি এখানে আসতে পারতেন খুব আনন্দ লাগতো। উনি বলল আমি আসতে পারছি না, তবে আমার তরফ থেকে তুমি ঘোষণা করে দাও মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে, এই বাইজালবাড়ি থানার জন্য আরো যদি কিছু কাজ করতে হয় ওনার ফান্ড থেকে উনি 5 লক্ষ টাকা দিবেন বলে উনি আমাকে জানিয়েছেন। আমি মনে করি এই থানা আরো যদি কিছু করতে হয়, আমি মাননীয় আমাদের দিদি স্যারকেও বলবো এই থানার যদি কিছু আরো টাকার প্রয়োজন হয় আরো 5 লক্ষ টাকা আমরা ব্যবস্থা করে দেব, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি খুবই খুশি, আমাদের রামচন্দ্র ঘাটের জনগণ খুশি। দীর্ঘ বছর পর আমরা একদিকে খোয়াই, একদিকে কল্যাণপুর থানায় আমাদেরকে দূরে যেতে হইতো, আজ থেকে আমাদের এই রামচন্দ্র ঘাটের জনগণকে আর দূরাতে হবে না, বাজার বাড়িতে আমরা সব কাজ করতে পারবো। এই জন্য আমরা খুবই খুশি। এইটুকু বলে আবারও সবাইকে অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুলুমকা। সরকার শুধু ইমান খুলুকাছিল পুইলা হামালি চিনে জনপ্রিয় মুখ্যমন্ত্রী এই হামালি এমএলএ বরং বরং মন্ত্রী দেবরমানো এই হামালি চিনে পুলিশ দাগি ভাঙকরা অনুরাগ জিল এই হামালি উড়নে দিয়ে এই এসপি সভাধিপতি ডাইরেক্টর বৈষ্ণব বিভিন্ন অফিসার প্রিন্ট মিডিয়া রঙ उन्होंने जब तो रामसांग ने खजाने तक खूब संग जों तीन बेला दंखौ दिनै
ইমান তিনি মুখা মুখা দীর্ঘ 35 বছর শুধু ভোট দিয়ে রাজনীতি খাইছেন না ত্রিপুরা তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা নেবে যে সানো তিনি এমএলএ সাইকেলাঙ্কা 35 বছরে যদি না মোদী হাইজের ডেভেলপমেন্ট থাকায় তিনি রামচন্দ্রগড় পুষা চাং খামু অল্প সময় কিসা সময় তিনি সরকার ফাইমেন মাত্র 7 বছর ছিল তিনি রঞ্জিত দেববর্মা যেভাবে সাইকেলাঙ্কা যেভাবে ডেভেলপমেন্ট 35 বছর 1 বছর 2 বছর না 35 বছর ওরানে মুকুটহীন রাজা হিসাবে কোনো দশরথ দেববর্মা মুখ্যমন্ত্রী মুখা তামা খাইজা রামচন্দ্রগড়ি বাগে চিনি খুয়াইনি বাগে তামু খাইজা শুধু ইমান ফুনুকা সিন্ন খাজানি তাকুতে বুকুচম সিম্বা বুঝিনাই মনে এই রামচন্দ্রগড় নিবাগে মাসন এক আইসা একলব্য বয়স ওপেনিং খাইতো সিনি ইয়াকনি সিনি সামনি ইয়াকতে রামচন্দ্রগড় চিনি আমপ্রাগো মুসলিমকার ডেভেলপমেন্ট মনের খাজান তাকুতে বুকুচম আজও সরকার দঙ্গ ওয়া ছুকুই মাইয়া তুমি ন্যাশনাল হাইওয়ে ফা গাড়ি চলে 35 বছর শুধু ছিল রাজনীতি খাইজা ভোট নিয়ে রাজনীতি খাইজা ভোট খাইজা ভোট লাইকা চিনি ত্রিপুরা হকা বেসকাল সরকার চিনি ত্রিপুরা হকা তাগুনি সরকার তেবুস্তানি সরকার মোর গান শুনে দি চিনি সরকার চিনি মায়া গণ খাগনা প্রফেসর ডাক্তার মানিক সাহা যে সাহা ত্রিপুরা নেবাগে যে খাইনানি হিনো চক্র খাইনি তিনি হোস্টেল ও হোস্টেল 50 জন নিচারা আনিচারা যত নিচারা করি নাই হোস্টেলে চার্জ করিব ডিসিএস অফিসার আইপিএস অফিসার বিভিন্ন ডক্টর ইঞ্জিনিয়ার না তিনি যারা কাহাম কাহাম আসলে আবার নেবে না চল ও সরকার যেভাবে গরম নিবাগে চিনি গরম নিবাগে খাইতো মোবাইল সুখাই গলাই খাতাম তাকে বুঝছ তিনি জনপ্রিয় প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে চিনি হাপং হাতায় লামা তিসা চত্ব যেভাবে ডেভেলপমেন্ট খাইতো 35 বছর যদি পরবর্তীকে ক্ষমতা হতায় তিনি চিনি ত্রিপুরা রাজ্য আলাদা মুখ্যমন্ত্রী আগে ছিল শুধু ভোট নিয়ে রাজনীতি খাজা ঠকা চিনি ত্রিপুরা সারানো ঠকা বরফ গোনাম জায়গায় বুমি লাইন হিমগুলা শিক্ষিত জায়গায় সিপিএমের লাইনে হিমগুলা আবার চিনি বড় রঙের শিক্ষিত খালিয়া শূন্য শুধু ভোট নিয়ে রাজনীতি খাইগা খাসানি তাকে বুকুচন সব মাওয়ান সময় সরকার চিনি বাগাই খায় সরকার চিনি বড় বাগাই খায় আবার নামিল তিনি ও রামচন্দ্রগড় তিনি পুলিশ ডিসিশন আমি বিধানসভা সামনে লগিন 2টা আউটপোস্ট আনো 5 তারিখা 35 বছর সামন এই ফকিন্দ্র জমাতে না ও কৃষ্ণপুরা আউটপোস্ট সামন দিয়া যখন তিনি জনপ্রিয় প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী সম্মানে লগে না 2টা আউটপোস্ট উত্তর মহারানীপুর এই কৃষ্ণপুরা আউটপোস্ট স্যাংশন খারিগা 35 বছর মায়া আবার বাগানে খাজানা তাকে বুঝছ বুঝিনা নাঙ্গাই সরকার চিনি বাকি খায় সরকার চিনি বসে থক মা বুঝিনা খাজানা তাকে বুঝছ এই বেশি কক সালিয়া চিনি সার অনেক কিছু কক সাই খোনা নাঙ্গাই চিনি সার কক সাবাই আসা পর্যন্ত নরকটা পুতুল দে যতনা হামবাই যতনা খুলুমাই যা হামবাই